বিয়ে নিয়ে অনেকের কিউরিওসিটি আছে, আপনি কবে বিয়ে করবেন? ইনশাআল্লাহ আল্লাহ সুবহান তাআলার কাছে হায়াত মৌত বিয়ে এই জিনিসগুলো আল্লাহ সুবহান তাআলার কাছে, আল্লাহ সুবহান তাআলা যখন চাইবে তখন ইনশাআল্লাহ হয়ে যাবে। তো চেষ্টায় আছি ইনশাআল্লাহ, আপনারা দোয়া করবেন। আপনার ফ্যাশন আইকন কি আসলে? আমার আসলে কোনো ফ্যাশন আইকন নাই। আমার ফ্যাশন আইকন আমি রুমি কারিম। আমার ফ্যাশন আইকনই রুমি কারিম। আমি আমার মতো স্টাইল পছন্দ করি। আপনারা অলরেডি আজকে দেখতে পেরেছেন, আজকে কিন্তু শো স্টপার আমি ছিলাম এবং সেখানে কিন্তু আমি আমার নিজস্ব ডিজাইনকে রিক্রিয়েট করে লুই ভিটনকে আমি এনেছি। আমি প্যারিসকে বাংলাদেশে প্রেজেন্ট করেছি নিজের নিজের সত্তা দিয়ে, একটা ব্যাপার থাকে না ওই জিনিসটা। তো আমি নিজেকে নিজেই আইকন মনে করি। আপনারা হচ্ছে মডেলিং করেন, দেশের বাইরে থেকে অনেকে আসলে আমাদের দেশে আসে যারা ফ্যাশন মডেল বা হ্যাঁ, এই জায়গা থেকে হ্যাঁ। অনেক বড় বড় কোর্স করে এই নিয়ে আসেন। নাহিদকে ডাকো তো, কিন্তু একটু হচ্ছে ইয়ে করতে হবে, করছে। হ্যাঁ, যে পরিমাণ কোর্স তারা করে নিয়ে আসেন, হ্যাঁ। দেশের আসলে আমরা সে ধরনের গ্রোথ দেখি না। দেশের বাইরে বিভিন্ন ধরনের ফেস্টিভ্যাল হয় বা আমাদের দেশ থেকে আসলে সে ধরনের কোয়ালিটিফুল প্রোডাক্ট যায় না। আমার দেশের কোরিওগ্রাফাররা বাইরে থেকে উচ্চতর ডিগ্রি নিয়ে আসলো, নিম্নমানের জিনিস আমরা দেখি যে বিদেশি প্রোডাক্ট করে তারা। এইটা আসলে বিশেষটা কারণ কি, কি মনে করেন? এবং একটা সার্টেন পিরিয়ড পর তারা সেই বাধাগুলো অতিক্রম করতে পারে না কেন? মিস ওয়ার্ল্ড থেকে শুরু করে যে কোনো প্রতিযোগিতা হোক না কেন, বাংলাদেশের আলোটা আসলে একটা জায়গায় গিয়ে থেমে যায়। আসলে কারণটা কি মনে আসলে করেন? আমরা তো বুঝতে হবে আমাদের এটা বাংলাদেশ এবং আমরা কিন্তু মুসলিম। তো দেখা যায় কি যে আমাদের সব ফ্যামিলির ছেলে মেয়েদের কিন্তু ওরকম স্বাধীন না, স্বাধীন চেতা না যে একেবারে ফ্যামিলি থেকে বলবে তুমি মডেলিং করো, নাচ করো, গান করো, এগুলো সবাই সবাই চায় না। সব সব ফ্যামিলি এটা অ্যাকসেপ্টেবল করে না ব্যাপারটাকে। তো দেখা যায় যারা একটু কালচার মাইন্ডের হয় তারাই দেখা যায় কিছু কিছু করে। যেরকম আমি যখন নাচের ক্লাস একসময় নিয়েছি, তো দেখা গিয়েছে যে ভরতনাট্যম ক্লাসিক্যাল করাতাম, মেয়েটা ছোট ছিল, একটু বড় হয়েছে, বিয়ে দিয়ে দিয়েছে, তখন আর তাকে নাচ করতে দেওয়া হয়নি। ফ্যাশনের বেলা বলেন, মডেলিংয়ের ক্ষেত্রে বলেন, দেখা যায় যে একটু বড় হলে আর করতে দেওয়া হচ্ছে না বা তার বিয়ে হয়ে যাওয়ার পর আর করতে দেওয়া হচ্ছে না। কিন্তু আবার কিছু কিছু আছে তারা এখনও করে যাচ্ছে। সো এটা অনেকে প্যাশন মনে করে করে, অনেকে প্রফেশনাল বানিয়ে নেয়, এটা এইভাবে করে। আর দেশের বাইরে আমাদের এখন তো বাংলাদেশ অনেক ডেভেলপ, এখন অনেক ভালো ভালো কোরিওগ্রাফার আছে, অনেক ভালো ভালো ট্রেনার আছে, তারা এখন ওইখান থেকে গ্রো আপ করে তারা দেশের বাইরেও যাচ্ছে, এমন না যে যাচ্ছে না। আমাদের তানজিলা মিথিলা, তারপর তমা, রশিদ, তো ওরাও কিন্তু গিয়েছে, ওরাও কিন্তু যাচ্ছে, তো আস্তে আস্তে ভাবে অনেকেই যাচ্ছে। আপনি একাধারে নৃত্যশিল্পী, ফ্যাশন মডেল, আর্কিটেক্ট যেটা বলছিলেন, জি, ইন্টেরিয়র ডিজাইনার থেকে অনেক কিছু আসলে। জি, একটু জি। জানতে চাই, এত কিছু থাকতে বা ওই ইন্টেরিয়র ডিজাইনের আমরা দেখেছি বিভিন্ন বিষয়গুলো আপনি সামনেও নিয়ে আসেন, আমরা পেজেও আমরা দেখেছি। নিজের হাতে খড়িটা আসলে কোথায়? নাচ শেখা কিংবা হচ্ছে মডেলিং এর শুরুটা আসলে সবাই থাকে না একটা গুরু বিদ্যা আমরা একটা আচ্ছা, বিয়ে করি যে ইন্টারেস্ট থাকে। আমি তাহলে নাচ থেকে প্রথমে শুরু করি। আমার আমার নাচের গুরুজি ছিলেন আনিস ইসলাম হিরো, যার কাছে আমি ভরতনাট্যম করেছি। আর আমার হচ্ছে কত্থকের গুরুজি ছিলেন শিবলি মাহমুদ। আর আমি একেবারে ছোটবেলায় যখন হাঁটি হাঁটি পায়ে পায়ে শিশু একাডেমিতে নাচের ক্লাস করি, তখন আমাদের শ্রদ্ধেয় একজন টিচার ছিলেন সালেহা, সালেহা ম্যাডাম বলতাম আমরা, এবং বেবি আপা ছিল। সো ওনাদের হাত থেকে করি, তারপর বড় বড় টিচারদের কাছে, গুরুজিদের কাছে যে করা হয়। আর মডেলিংয়ের বেলায় করতে গেলে আমি রিসেন্টলি শিখে এসেছি, রিসেন্টলি কয়েক মাস আগে আমি যেটা করেছি, ইন্ডিয়া মহারাষ্ট্র থেকে কেটান আরমাকার নাম, যে ওইখানকার খুবই ফেমাস একজন কোরিওগ্রাফার এবং পেজেন্ট ট্রেনার, তার কাছ থেকে করে এসেছি। শেষ প্রশ্ন আমার কাছ থেকে, আপনার আসলে চিন্তাটা কি আমাদের দেশের ফ্যাশন বলি, নাচ বলি বা ইন্টারনেট আরো অনেক বিষয় নিয়ে গেলি বহির্বিশ্বে হোক বা দেশের বিষয়ে ছড়িয়ে দেওয়া হোক, আপনার মূল থিমটা কি আসলে, কি নিয়ে কাজ করতে চান এবং কি ভীষণটা কি আসলে? আচ্ছা, আমার মূল বিষয়টা হচ্ছে এটাই যে আমাদের ছেলেমেয়েরা এখন অনেক মাশাআল্লাহ লেখাপড়ায় ভালো, সব কিছুতে ভালো। আমি মনে করি আমাদের ছেলেমেয়েদের এখন সব কিছুতে এগিয়ে আছে। এখন দেখবেন একটা ছেলেও ফ্যাশন করছে, একটা মেয়েও ফ্যাশন করছে, একটা ছেলেকে নিজেকে সময় দিচ্ছে পরিপাটি হওয়ার জন্য। আগে একসময় দেখতাম কি মেয়েরাই পরিপাটি হয়, ছেলেরা তেমন হতো না। কিন্তু এখন কিন্তু যুগের সাথে তাল মিলিয়ে সবাই নিজেকে রিপ্রেজেন্ট করতে পছন্দ করছে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে, নিজেকে কিভাবে কিউট লাগবে এই জিনিসগুলো তারা কিন্তু নিজেরাই রিক্রিয়েট করছে নিজেদের মধ্যে। সো আমি মনে করি এটা ফ্যাশন জগতে এই জিনিসটা ছড়াচ্ছে এবং সবাই এখন ফ্যাশন সচেতন, ছেলে এবং মেয়ে বোধ দুজনেই। আমি দেখলাম সব জায়গায় দেখবেন যে কি সুন্দর সুন্দর তারা ফ্যাশন করছে। তো এখন সবাই সচেতন, সবাই নিজেকে পরিপাটি রাখতে পছন্দ করে। আর আমি তো ছোটবেলা থেকেই একটু শৌখিন, নিজেকে পরিপাটি সবসময় করে রাখি, চেষ্টা করি। দেখবেন যাদের মন সুন্দর হয় তাদের কিন্তু ওই লুকটা কিন্তু তাদের ফেইজে চলে আসবে। আপনি যখন পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন তখন কিন্তু আপনার মনটাও ভালো লাগবে, খুব পজিটিভলি মাইন্ড কাজ করবে এবং দেখবেন যে আপনার থেকে সুন্দর কিছু আহ, আসবে তখন সবার কাছে। একদম বোল্ড হয়ে থাকা, অপরিষ্কার থাকা, যা তা একটা পড়া,
একটা প্রোগ্রামে যাওয়া, তখনও কিন্তু ওইটা জিনিসটা খুব তখন দেখতে অনেক বাজে লাগে, আর ওই জিনিসটা থেকেই বেরিয়ে হয়ে আসতে হবে আমাদের সবাইকে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।